বন্ধুগণ, কাঁচা আলু আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবেন আর আমার সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কাঁচা আলু আর এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এখানে দেখুন এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, আর আলুটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার এইভাবে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে ঝালের জন্য দেখুন নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখন আমি একটা মিক্সির বোলের মধ্যে এই যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা আর এই যে পেঁয়াজ আর লঙ্কা সব কিছুই কিন্তু এখন একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে কোনো রকম জল ছাড়াই এই আলু, পেঁয়াজ আর লঙ্কাটাকে সম্পূর্ণ একটা পেস্ট বানিয়ে নেব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর যেহেতু আলু আর পেঁয়াজের মধ্যে অনেকটাই জল থাকে, এখানে কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জল ছাড়াই সুন্দর এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবারে গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গোটা জিরে। জিরের ফ্লেভারটা বেশ সুন্দর আসে, অবশ্যই জিরেটা দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1/2 চামচ মতো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এতে শুধু ঝাল নয়, এতে ভীষণ সুন্দর লাগবে এই স্ন্যাক্সগুলো দেখতে। সব কিছু উপকরণ এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় জিরাটা ভাজা হয়ে গেলে আর তিলটাও ভাজা হলে একটা সুন্দর তিল আর জিরে ভাজার একটা গন্ধ আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো করে এই ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। এখন দেখুন সব কিছু উপকরণ মোটামুটি ভাজা হয়ে এসেছে। আর এর কালারটা দেখুন অনেকটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গিয়েছে, আর সর্ষেগুলো কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে। এবারে এর থেকে আর কিন্তু ফোড়নগুলোকে ভাজবো না, এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ আর আলুর আর পেস্টটা, আর এর মধ্যে সবটাই দিয়ে দেবো। আর এই যে মিক্সির গায়ে এখনও অনেকটা পেস্ট লেগে আছে, তো এটাকেও কিন্তু আমি ধুয়ে পরে দিয়ে দেব। তো প্রথমে আমি সম্পূর্ণ পেস্টটা দিয়ে এবারে খুব ভালো করে একটু কষিয়ে রান্না করে নিতে হবে, কারণ এর মধ্যে থেকে আলু আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তার জন্যই কাঁচা পেঁয়াজ, কাঁচা আলুর গন্ধটা যতক্ষণ না যাচ্ছে খুব ভালো করে একটু এই মিশ্রণটাকে একটু রান্না করে নিতে হবে। এই সময় দেখুন এই পেস্টটা এইভাবে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা একটা ডোয়ের আকার তৈরি হয়েছে। তো এতে দেখবেন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সুন্দরভাবে চলে যাবে, তাতেই কিন্তু স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে। আর এখন দেখুন সুন্দর একটা ডোয়ের আকার আঠালো চটচটে ভাব তৈরি হয়েছে। এখন আলু আর পেঁয়াজের পেস্টটা সুন্দরভাবে এখন কষানো হয়ে গিয়েছে। এবারে একটা বাটির মাপ ধরে আমি 1 বাটি জল নিয়েছি, আর ওই মিক্সির যে বাটিটার মধ্যে অনেকটাই পেস্ট লেগেছিল সেটাকে ভালো করে ধুয়ে এখন ওই আলু আর পেঁয়াজের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালো করে ঘোটানাটা করে একটা স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখবেন খুব ভালোভাবে মিশেও যাবে মিশ্রণটা জলের সাথে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম আলুটা দলা বেঁধে না থাকে। খুব ভালোভাবে যেন মিশে যায়, ঠিক সেইভাবেই আপনারা মিশিয়ে নেবেন। একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন এখন সম্পূর্ণ মিশ্রণটা আমার মেশানো হয়ে গিয়েছে। আর এখন আমি যে বাটির মাপ করে জলটা নিয়েছিলাম ওই বাটির মাপ করেই নিয়ে নিলাম 1 বাটি পরিমাণে সুজি। আমি এখানে একদম মিহি সুজিটা নিয়েছি, আপনারা চাইলে মোটা সুজিটাও নিতে পারেন, তবে মিহি সুজিটা দিলে বাইন্ডিংটা ভালো হবে। তো এখানে দেখুন 1 বাটি সুজি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে সুন্দর একটা ডো তৈরি করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা সুজির ডো তৈরি হয়ে যাবে। কাঁচা আলু আর সুজি আর পেঁয়াজ দিয়ে দেখুন একটা দারুণ রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন দেখুন পারফেক্টভাবে সুজির ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এখন প্যানের গা থেকে ছেড়েও গিয়েছে। একদম মণ্ডর আকারে একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু ধনেপাতার কুচো। ধনেপাতা কুচোর দিলে এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে আর খেতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে ধনেপাতার পরিবর্তে এখানে কাসুরি মেথিও দিতে পারেন, এতেও ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। তো এইভাবে সব কিছু দিয়ে এখন আমি ওই
গ্যাসের মধ্যেই বসিয়ে রেখেছি কড়াইটা, আর তাতেই নাড়াচাড়া করে ডোটাকে সুন্দরভাবে একটা মন্ডের আকার তৈরি করে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার টোটালি বন্ধ। আর ধনেপাতাটাকে দিয়ে এইভাবে কিন্তু সুন্দরভাবে আমি ওই ডোয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন সুজির ডোটা দেখুন একদম সুন্দর প্যানের গা ছেড়ে দিয়েছে। এর থেকে আর বেশি কিন্তু নাড়াচাড়া করব না। এবারে এইটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এই সুজির ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এখন দেখুন একটা পারফেক্ট ডো যখন তৈরি হয়েছে, এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা দেখুন একটা ছোট পাত্র নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু রিফাইন তেল বুলিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে থালার চারধারে এইভাবে বুলিয়ে দেবেন, তাহলে দেখবেন ডিমোল্ড করতে খুব সুবিধা হবে। তো দেখুন তেলটা সম্পূর্ণ বুলিয়ে দিয়েছি। এবারে দেখুন ওপর থেকে একটু সামান্য অল্প, বেশি নয়, একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। আর এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা এখন ওই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ডোটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে এটাকে কিন্তু সম্পূর্ণ থালার মধ্যে এবারে সেট করে নিতে হবে। তো আমি কিন্তু এই থালার মধ্যেই এটাকে সেট করব। তো আপনারা চাইলে আপনাদের কাছে যদি কোনো চৌকো পাত্র থেকে থাকে তার মধ্যেও কিন্তু এটা সেট করতে পারেন। আমি সম্পূর্ণ থালাটা জুড়ে কিন্তু এটা সেট করছি না, যেহেতু অল্প পরিমাণ আছে। ঠিক এইভাবেই হাতে করে চেপে চেপে আমি এটাকে সেট করে নিচ্ছি, তাহলে থালা থেকে ডিমোল্ড হতে আমার সুবিধা হবে, আর স্ন্যাক্সগুলো সুন্দরভাবে টুকরো করতেও সুবিধা হবে। তো এইভাবে দেখুন হাতে করে চেপে চেপে সুন্দর করে আমি সাইজ করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে সাইজ হয়ে গিয়েছে। আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, আর ডোটা যেন অবশ্যই ঠান্ডা হয়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন। আর উপর থেকে দেখুন আর একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তেলটা দেওয়ার পর আবারও হাতে করে এভাবে চেপে চেপে দিয়েছিলাম। আর এখন দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আর একটা ছুরির সাহায্যে আমি কিন্তু এগুলো কেটে নিচ্ছি। তবে ছুরির গায়ে একটু আপনারা তেল বুলিয়ে নেবেন, তাহলে দেখবেন ছুরির গায়ে একটুও জড়িয়ে যাবে না। এভাবে আমি কিন্তু ছোট্ট ছোট্ট চৌকো চৌকো শেপ দেবো। তার জন্য প্রথমে লম্বে আগে এভাবে কেটে নিচ্ছি। সরু সরু লম্বা লম্বা করে আগে কাট লাগিয়ে দিলাম, তারপর এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে এটাকে আবার লম্বা লম্বা করে কাট দিয়ে দেবো, তাহলে দেখবেন একদম চৌকো চৌকো হয়ে শেপটা তৈরি হবে। দেখতেও যেমন ভালো হবে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার হলো আপনারা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ছুরিটাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে ছুরির গায়ে একটুও জড়িয়ে যাবে না। আমি যেহেতু তেলটা বুলিয়েছি দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না। আর ডোটা ঠান্ডা হলে কিন্তু একদম জড়িয়ে যাবে না। আর যদি গরম থেকে থাকে, গরম অবস্থায় কাটতে যান, এটা কিন্তু কাটা হবেই না, অপরন্ত ছুরির গায়ে কিন্তু জড়িয়ে যাবে। এবারে দেখুন সম্পূর্ণ পিস করে আমার কাটা হয়ে গিয়েছে। এবারে একটা স্প্যাচুলা নিয়ে ঠিক এইভাবে কিন্তু এই পিসগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আর যেহেতু থালার মধ্যে তেলটা মাখিয়ে রেখেছিলাম, তার জন্য দেখুন সুন্দরভাবে উঠেও গিয়েছে। একটার গায়ে একটা একদম জড়িয়ে যাচ্ছে না। এবারে এখান থেকে আমি ছোট ছোট পিসগুলো কেটে নিচ্ছি। যেহেতু আগে থেকেই ছুরির সাহায্যে টুকরোগুলো করা আছে, এবার এক একটা টুকরোকে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে করছি। এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা শেপ কিন্তু দারুণ হয়েছে, একদম পারফেক্ট চৌকো চৌকোভাবে তৈরি হয়েছে। সবগুলোই কিন্তু এখন আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর হয় বন্ধুরা এই রেসিপিটা খেতে। বাড়িতে যদি সুজি থেকে থাকে তাহলে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করবেন। তো এখন দেখুন সবগুলো কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখে এগুলোকে আমি একে একে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে যখন এগুলো দেবো গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, তো পরের দিকে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, তাই আমি দুবারে এটাকে ভেজে নেব। প্রথম স্টেপে কিছুটা দিয়েছি, এগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর আমি বাকিগুলোও ভেজে নেব। প্রথমেই সঙ্গে সঙ্গে নাড়া দিতে যাবেন না। একটা সাইড যখন একটু কালার ধরে আসবে তখন কিন্তু অপর সাইডগুলো এইভাবে উল্টে পাল্টে
করে নেবেন। আর তাতে দেখবেন একটার গায়ে একটা একদম জড়িয়ে যাবে না, পারফেক্টভাবে সবগুলো ভাজা হবে। তো এখন দেখুন সুন্দর করে কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এখন দেখুন সুন্দর করে এগুলা ভেজে নিয়েছি, আর একটু একটু দেখুন কালার ধরতে শুরু করে দিয়েছে। তো এগুলো আরও একটু লালচে করে ভেজে নিতে হবে, তবেই খেতে বেশ ভালো লাগবে, আর ভেতর থেকেও একেবারে মুচমুচে হয়ে ভাজা হবে। আর প্রত্যেকটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে সবগুলোই একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে নেবেন, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন। তো এগুলো যখন প্রথমবারে আমার ভাজা হয়ে গিয়েছে, তো এইগুলোকে আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবারে বাকি যেগুলো রয়েছে সেগুলোও একই রকমভাবে ভেজে নেব, আর ওই তেলের মধ্যেই দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমবারে যেমন করে আমি ভাজলাম, দ্বিতীয়বারেও ঠিক সেই একই রকমভাবেই ভেজে নিতে হবে। তো এই বাকি যেগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও একটু লাল লাল করে ভেজে নেব। আর প্রথম যখন এগুলো দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি, কিন্তু পরের দিকে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দেব, তাহলে ভেতর থেকে এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এবারে দেখুন খুব সাবধানে আমি কিন্তু অপর সাইডটা উল্টে নিয়েছি। তো প্রথমেই নাড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। একটু যখন একটা সাইড ভাজা হবে তখনই অপর সাইডটা আপনারা এইভাবে উল্টে দেবেন, উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবেন। আস্তে আস্তে দেখুন কালার ধরতে শুরু করে দিয়েছে, সুন্দর একটা কালার এসেছে। একটু যখন এরকম লালচে কালার আসবে দেখবেন সুন্দরভাবে ভাজা হতে শুরু করে দিয়েছে। এবারে এগুলোও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তেল ঝারিয়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এইভাবেই আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছিলাম। তো দেখো এখন কত সুন্দর দেখতে লাগছে। তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই দেখুন কত সুন্দর জিনিস তৈরি করেছি। অবশ্যই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন। বিকেলবেলায় বাজার থেকে সব সময় চপ সিঙ্গারা কিনে না এনে এইভাবে বাড়িতে এক বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করে নেবেন বন্ধুরা। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, আগে আপনারা বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো একটু ভেতরটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কতটা মুচমুচে হয়েছে। চা কফির সঙ্গে বিকেলের আড্ডায় একেবারে জমে যাবে। রেসিপি যদি ভালো লাগে আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।